mas. Enggak ada. Udah. আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? দেখুন লেবু চিপে দিচ্ছে। এটা হচ্ছে গরুর মাংস। ওই যে একদিন ভিডিওতে দেখাইলাম না রান্নার অংশটুকু, সেটা সাদা আর কি, বেশি ঝাল না। আর এই যে মামের গরম গরম দুয়োটা চা, সাথে আছে এখানে পরোটা। কি ভাবছেন সকালের নাস্তা? না পুরা ইফতারি খোলার পর রাতের খাবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এইটাই খাবো, ভাত খাবো না, পুরা ভাত আর খাবো না। আলহামদুলিল্লাহ, সন্ধ্যার ইফতার আমার জন্য নিয়েছি একটা হেলদি নাস্তা। দেখুন, ভাজা পোড়ার থেকে এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার আপুরা। এটা রোজার সময় বা রোজা ছাড়াও দই আপনার ভাইয়া আনলো, এটা পুরা খাই, আপনার ভাইয়া খায়, মানে সব মানে ভালোই লাগে, একটা হেলদি। তবে আমি দইয়ের পরিমাণ কম নিয়েছি। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। আপুরা বলেন তো, এটা কি ডিম না আলু? দেখি কমেন্টে জানাতে পারেন কি না। এটা কি ডিম না আলু? মিম মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছে। আলু। এই যে মুড়ি দিয়ে মাংস, একটু ঝোল নাও। না, এমনি মাখা মাখা এই যে আপুরা দেখায় ফেললাম, ডিম না কিন্তু ডিমের মতন আস্ত আস্ত আলু দিয়েছি। আর সাথে আছে আমার জন্য হেলদি একটা সন্ধ্যার ইফতার। দেখুন, এটা কিন্তু মানে শরীরের জন্য ভালো। সারাদিন রোজা রাখার পর খেজুর, আনার, কলা, আপেল, আঙ্গুর ফল এবং দই নিয়েছি। মাংসটা কসমসার দিয়ে আর একদম একটু ঝোল নিবা, ঝোল ছাড়া এমনি ভালো লাগতেছে তাই না? মজা মজা। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, ইফতারের আয়োজন। এই যে আপুরা দেখেন, ইফতারির পর আপনার ভাইয়া তারাবি নামাজ পড়তে চলে গেছে। সব খাওয়া দাওয়া বিদায় করে দিছি ওনাকে, আপনার ভাইয়াকে। শুধু এগুলি ধুয়েছি, তারাবি নামাজ পড়তে চলে যাব তাড়াহুড়া করে। মানুষে মনে করে যে রোজার সময় থাল বাসন কম, রান্না কম। আমার কাছে মনে হয় যে বেশি। এই যেগুলি রয়েছে আমি আবার তারাবি নামাজের পর ধুইমু। আর হচ্ছে সেহরির ভাত রান্না করা, দুধ জাল দেওয়া, তরকারি জাল দেওয়া, সব কিছু রয়ে গেছে। মূলা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে কখনো কি কে খেয়েছে? না পুরা। এই পড়িস না, আওয়াজ করিস না, তাড়াতাড়ি করতেছি তারাবি নামাজ পড়ার জন্য, সেহরির জন্য রান্না করতেছি আপুরা। এই যে দেখেন, আইর মাছ টাইট মানে ভেজে, আপনার ভাইয়া বলেছে আইর মাছ ভেজে মূলা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করতে। তো আপনার ভাইয়ার পছন্দে আমি সবসময় চেষ্টা করি রান্না করার জন্য, যেটা খায়। টমেটোটা পরে দিব, একটু কষিয়ে নিই ভালো করে মশলাটা। আর মশলাটা ভালো করে কষানো হলে এখন ঢাকনাটা ঢেকে দিব। আর এই যে আর মাছ হালকা ভেজে নিয়েছি, তাড়াহুড়া করে রান্না করতেছি আপুরা। আমি তারাবি নামাজ পড়তে যাব, সেই জন্য এটা হলো সেহরির জন্য রান্না করে নিচ্ছি। এই খেজুরটা আমি ভীষণ পছন্দ করি। তবে গত বছর আর একটু লম্বা লম্বা ছিল, এরকম লম্বা লম্বা একটু চিকন ছিল, ওই খেজুরটা আরও বেশি ভালো লেগেছে। যাক আলহামদুলিল্লাহ, এবার এনেছি রোজার জন্য এই নামে এইটা। আলহামদুলিল্লাহ,
রিজিকের মালিক আল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মিম ঘর মুছে নিচ্ছে। এক সপ্তাহ হেল্পিন আসবে না পুরা, তো কি আর করার, মামি সব কাজগুলো করে নিচ্ছি। অর্ধেক ফ্ল্যাট মিম মুছবে, অর্ধেক ফ্ল্যাট আমি মুছবো। মাশাল্লাহ, বিছনাও খুব সুন্দর করে তুলছে। যাই হোক, এই যে দেখুন, কারণ ঘর না মুছে থাকতে পারি না। হ্যাঁ, অপরিষ্কার মেয়েও থাকতে পারে না, আমিও থাকতে পারি না। এটা হইলো সমস্যা আর কি। আপুরা, কি সুন্দর সুন্দর ফুল গাছ দেখুন, ভ্যান গাড়িতে বিক্রি হচ্ছে। প্রত্যেকটা ফুলই যেন আমাকে মন ছুঁয়ে যায়। আর এই যে আমি এটা কিনে নিলাম আপুরা, এই গাছটা আমি কিনে নিলাম। তো আসলে অনেক সুন্দর সুন্দর দেখুন। বারিন্দায় ঠান্ডা হাওয়ায় হাওয়ায় দেখুন বাতাসে সব ঝুলছে। আর মাটির চুলায় আমার ভালোবাসার জিনিস দিয়ে রান্না করে নিচ্ছি আপুরা, দেখুন। এই যে দেখা যাচ্ছে কিনা জানি না। আসলে আমার খুব খুব এনজয় লাগে। ফুল আর ফুল, কত সুন্দর সুন্দর ফুল দেখুন দোকানে। আমার তো ফুল প্রেমিক আমি। ফুল কিনি বা না কিনি, অল্প কিনলেও কিন্তু ফুলের দোকানে আমার ঢুকতেই হবে আর দেখতেই হবে। এত সুন্দর ফুল। এটা হচ্ছে শনিয়াখড়া আরএস টাওয়ারে ফুলের দোকান। বিটরুটটা যারা কাঁচা খেতে চান না, বা একটা একটা মানে গন্ধ আসে, এভাবে ভাজি করে বাচ্চাদের খাওয়াবেন আপুরা। এটা একটা শরীরের জন্য মানে উপকারী একটি সবজি। তো আমার জানা মতে যারা না খেতে চায় তারাও খাবে। তবে কাঁচাটা খাওয়া যায় স্যালাড করে, মানে স্যালাড বানিয়ে সব কিছু দিয়ে, শসা দিয়ে, তখন কিন্তু খেতে এটা মানে ভালোই লাগে, খারাপ লাগে না। আমি দুইভাবেই খাই আপুরা। এরকম মানে টমেটো চাটনি সারাদিন রোজা রাখার পর গরম গরম ভাতের সাথে এটা হলেই কিন্তু যথেষ্ট আমার জানা মতে। কারণ আর কিছুই লাগবে না আমার মনে হয়। কারণ এই চাটনিটা আপনার ভাইয়ার ভীষণ পছন্দ। সারাদিন রোজা রেখে ভাত খেয়ে যখন তারাবি পড়তে যায়। গরম গরম ডিম পিঠা খেতে ভালোই মজা। এই একটা পিঠা দেন তো ভাই, একটা ডিম পিঠা দেন আমাকে। হ্যাঁ হ্যাঁ, এখানে খাবো।